কাঁচা চামড়া রপ্তানির উদ্যোগ নিয়েছে ৬টি প্রতিষ্ঠান। বাণিজ্য মন্ত্রণালয় বলছে তাদের আবেদন যাচাই বাছাই শেষে রপ্তানির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এর বিরোধিতা করে ট্যানারি মালিকরা বলছেন কাঁচা চামড়া রপ্তানি হলে ভালো মানের চামড়ার সংকটে পড়তে হবে তাদের। গত ২ বছর কোরবানি ঈদের মৌসুমে ব্যাপক দরপতন হয় কাঁচা চামড়ার বাজারে। বিক্রি না হওয়ায় ট্যানারিতে জমে চামড়ার স্তূপ। গত কোরবানি ঈদের মৌসুমে সিদ্ধান্ত নেওয়া হলেও পূর্ব প্রস্তুতি না থাকায় কাঁচা চামড়া রপ্তানি করতে পারেননি ব্যবসায়ীরা। তবে এবার চামড়া রপ্তানি উদ্যোগ নিয়েছে ৬টি প্রতিষ্ঠান। এরই মধ্যে চীন, জাপান, ইটালি সহ বিভিন্ন দেশ থেকে আদেশও আসতে শুরু করেছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আবেদনকারী সংখ্যা আমি যেটা জানতে পেরেছি ৫ থেকে ৬ জন। আরেকটি সভা হলে ওরা বুঝতে পারবে যে মানে কারা কারা রপ্তানি করার মতো এখানে সক্ষমতা আছে বা যোগ্যতা অর্জন করবে। তো ওই আরেকটি মিটিং এর জন্য ওয়েট করছি আমরা। ওটা করলে আমাদের কাছে দিলে আমরা চূড়ান্তভাবে মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রীর অনুমোদন দিয়ে আমরা এটা রপ্তানি করার জন্য অনুমতি দেবো। আগে কখনো কাঁচা চামড়া রপ্তানি হয়নি দেশ থেকে। ১৯৮৯ সাল থেকে বন্ধ ওয়েট ব্লুর রপ্তানিও। কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন আড়তদাররা। এতে বাজার চাঙ্গা হওয়ার আশা তাদের। তারা যদি ওইগুলো চামড়া পাঠাইতে পারে তা আমাদের কোনো আপত্তি নেই, কারণ ওই চামড়া যদি যায় দেশের জন্য ভালো, এর সাথে জড়িত ব্যাংক আছে, ব্যাংকের জন্য ভালো, আমাদের কাঁচা ব্যবসাদের জন্য ভালো। আমি আশা করি এবং সাপোর্ট করি যে ওইগুলোর অনুমতি তাদেরকে দেওয়া হবে। তবে ট্যানারি মালিকদের দাবি, চামড়া রপ্তানি হলে সংকটে পড়বে সম্ভাবনাময় দেশীয় শিল্প। ঝুঁকিতে পড়বে সাভারে আধুনিক চামড়া শিল্প নগরীতে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ। ওয়েটগুলোর চামড়ার অনুমতি দেওয়া হয়, তাইলে আমাদের দেশে যে গুণগত মানের ভালো যে চামড়াটা, আসলে এই চামড়াটাই দেশের থেকে বের হয়ে যাবে। তাইলে আমাদের দেশে যে ফ্যাক্টরিগুলো আছে এই ফ্যাক্টরিগুলো চরম চামড়া সংকটে পড়বে। এটা নিয়ে আমরা খুব চিন্তিত। আশা করি, আমরা মনে করি এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। প্রতিবেশী দেশগুলো থেকে রপ্তানি আদেশ এলেও চোরাচালান বাড়ার আশঙ্কায় বিষয়টি মাথায় রেখে এসব দেশে কাঁচা চামড়া রপ্তানিতে আগ্রহী নয় বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানি শুরুর পর অভ্যন্তরীণ বাজারে এর প্রতিক্রিয়া পর্যালোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাঁচা চামড়া নিয়ে আরও জানাতে আমাদের সাথে পোস্তা থেকে যোগ দিচ্ছেন হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিপু সুলতান। জনাব সুলতান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনটি দেখছিলাম যে আগে কখনো কাঁচা চামড়া রপ্তানি হয়নি আমাদের দেশ থেকে, তো এবার কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত হয়েছে। তো এই বিষয়ে আসলে আপনাদের প্রস্তুতি কেমন এবং কোন কোন দেশ থেকে আপনাদের কাছে আসলে রপ্তানি আদেশ এসেছে? দেখুন, ইতিমধ্যে যে প্রতিবেদনটা দেখলাম আমরা সবাই, চীন, জাপান থেকে অর্ডার হচ্ছে, কন্টাক্ট হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কাঁচা চামড়া রপ্তানি ১৯৮৯ সাল থেকে হোয়াইট গুলো বন্ধ করেছে বাংলাদেশ সরকার, এবং নতুন করে আবার এটা এই প্রক্রিয়া চালু করেছে। হোয়াইট ব্লু কাঁচা চামড়া সহ এক্সপোর্ট হবে বাংলাদেশ থেকে। ঠিক আছে, এই সিদ্ধান্ত খারাপ না, তবে আমার মতে গত বছর একটা হটকারী সিদ্ধান্ত হয়েছিল তড়িৎ গতিতে। কোনো ব্যবসায়ী, আড়তদার, ট্যানারিরা এই সিদ্ধান্ত নিতে পারেনি এক্সপোর্টের জন্য কাঁচা বা ওয়েট গুলো। তা আমার মনে হয় আগামী কোরবানির জন্য এখনো সঠিক পর্যাপ্ত সময় রয়েছে, ৬ থেকে ৭ মাস। এটার জন্য একটা যদি টিম গঠন করে দেওয়া হয় বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় থেকে, আমাদের ট্রেনার্স, ফিনিশ এবং বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, এই ৪-৫টা সেক্টরকে সমন্বয় করে এটা যদি একটা টিম গঠন করে দেওয়া হয়, তা একটা টিম ওয়ার্ক হলো। টিম ওয়ার্ক হওয়ার পর একটা রেজাল্ট আসতে পারে ভালো, যে কাঁচা চামড়া ওয়েট গুলো এক্সপোর্ট করলে আমাদের আভ্যন্তরীণ কোনো ঘাটতি থাকে বা কোনো ক্রাইসিস সৃষ্টি হইতে পারে কি বা না পারে। তো সেটা টিম বানানো ছাড়া এটা কিন্তু ইতিমধ্যে বলা যাচ্ছে না। তবে আমাদের কাছে পর্যাপ্ত সময় রয়েছে আগামী কোরবানির থেকে সমস্ত প্রস্তুতি নেওয়ার জন্য। যে চামড়ার যে যুগে যুগে ধরে যে আমাদের ট্রেডিশনাল ব্যবসা সারা বাংলাদেশে, স্লোডিং কিন্তু কিয়ামত পর্যন্ত হয়ে যাবে। বাট আমরা যেটা করতেছি যে এই যে বেহাল দশা ২ বছর ধরে চামড়ার, এই বেহাল দশা থেকে আমরা বের হয়ে আসতে চাই এখান থেকে। সরকারের যথেষ্ট উদ্যোগ, 2017 কে প্রোডাক্ট অফ দ্য ইয়ার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে। আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা চাই যে একটা মনিটরিং সেল গঠন করার জন্য, চামড়ার সঠিক পর্যবেক্ষণ, তদারকি, এক্সপোর্ট ঠিক মতো হচ্ছে কিনা। এই জিনিসগুলো হয়ে যায়, তাহলে যে আমরা যে কথায় কথায় বলি যে $5 বিলিয়ন মার্কিন ডলার এক্সপোর্ট করে গার্মেন্টস সেক্টর থেকে, এর দ্বিতীয় খাতই চামড়া। এটা হতে পারে, এটা সম্ভাবনাময় খাত। পৃথিবীতে, বিশ্বে অনেক বড় বাজার রয়েছে জনাব সুলতান, চামড়া। আরেকটি বিষয় আমাদের জানাবেন যে রপ্তানির সুযোগে আসলে পার্শ্ববর্তী দেশে চামড়া পাচারের শঙ্কা রয়েছে কি?
একটু মানি রিভ্যালু ডিভ্যালুর ব্যাপার হয়ে থাকে এখানে ইন্ডিয়ার সাথে পার্শ্ববর্তী দেশ। তবে আমাদের বর্ডার গার্ড, বর্ডারে যারা আছে, কোস্ট গার্ড বলেন, যারা বর্ডার তদারকি করে তারা কিন্তু যথেষ্ট চৌকস এবং তৎপর। আমরা দেখেছি লাস্ট 5 ইয়ার্স, যদিও 2015 সন থেকে চামড়ার উপরে মহা বিপর্যয় ঘটেছে। ঘটার পর লাস্ট 5 ইয়ার্স তারা যে তদারকি করেছে, যে বর্ডার এরিয়াতে কোরবানির আগে যে টহল জোরদার করেছে, এতে করে আমাদের কিন্তু খুব বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ঘটতে পারে। আগে যেমন 10-12 বছর আগে ঢালাও ভাবে অনেক চোরাই পথে চামড়া চলে যেত, এটা কিন্তু রোধ হয়েছে। তবে আমার মনে হয় যে যে জিনিসটা মানির একটা ইন্ডিয়ান টাকা এবং বাংলাদেশ টাকার মানের একটা ব্যাপার আছে, মানদণ্ডের। সেই ক্ষেত্রে চামড়ার প্রাইসটা যদি লো প্রাইস বেশি রকম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা সুযোগ থাকে পাচার হওয়ার। এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে আমাদের কন্ট্রোল এবং নিয়ন্ত্রণের মাধ্যমে এটা রোধ করা সম্ভব বলে মনে করি আমরা। জনাব সুলতান, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কথা বলছিলেন হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিপু সুলতান।